আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানিয়েছি সিস রুটি এবং মুরগির মাংস। অবশ্য মুরগিটা আমার বাসায় পালা মুরগি, পোলট্রি মুরগি আমি বাসায় পালি। আপনার মুরগিটার ওজন হয়েছিল প্রায় 5 কেজি, 5 কেজির থেকে একটু কম ছিল। সিস রুটি বানিয়ে এই যে প্লেটে প্লেটে আমার ছেলেদেরকে দিচ্ছি। সিস রুটিটা অনেক সুন্দর হয়েছে। আমি অন্য একদিন আপনাদের বানানোর নিয়মটা দেখিয়ে দিব। এবং মুরগির মাংস আমার ছেলেদেরকে খেতে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সিস রুটি এবং মুরগির মাংস। একসময় এই সিস রুটি আমি বানাইতে পারতাম না, মানে কোনো পিঠাই আমি বানাইতে পারতাম না। তার জন্য জীবনে অনেক কথা শুনেছি, অনেক কথা, যে অনেক কাজ পারি না, পারি না, রুটি বানাইতে পারি না, পিঠা বানাইতে পারি না। আলহামদুলিল্লাহ টুকটুক করে সব কিছুই করা শিখতেছি। আপনাদের দোয়ায় আরও যা বাকি আছে সবই শিখে যাব ইনশাল্লাহ। কিন্তু একটা কথা কি, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা সত্য কথা। সময় যেন আমার জন্য অপেক্ষা করেনি, স্রোতও আমার জন্য অপেক্ষা করবে না। আমিও একসময় সব কিছু শিখে গেছি এবং যাব, কিন্তু একসময় যে কথাগুলো, একসময় যেরকম আমি রুটি বেলতে পারতাম না বলে আমার শাশুড়ি প্রতিনিয়ত আমার হাজব্যান্ডকে বিয়ে দিতেছে। তো বিয়ে তো না, ছেলে শ্রাদ্ধ করতে চাইতো। আমি মনে করি যেসব শাশুড়ি ননদরা আবার বিয়ে দিতে চায় ভাই বা ছেলেকে, আমি মনে করি এটা তাদের বিয়ে না, এটা তাদের শ্রাদ্ধ হয়। যাক, কথাগুলো ভুলে যায়নি, নিজের চেষ্টায় কারো কাছে দেখিনি, ফোন দেখে অনেক কিছু শিখছি এবং অনেক কিছু অনেক ভালোভাবে পারি এখন। এটাই ভালো লাগে যে আমি অনেক কিছু শিখে গিয়েছি, কিন্তু তাদের কথাগুলো কিন্তু তারা এখন আর ফেরত নিতে পারবে না। যেটা বলার সেটা বলা হয়ে গেছে। আমাদের মেয়েরা, আমরা শাশুড়ি সবাই একদিন হব, কিন্তু চিন্তা করতে হয় যে বৌমা আসার সাথেই বৌমার কাঁধে সব দায়িত্ব তুলে দেওয়া উচিত নয়। একদিন ঠিকই সে সব দায়িত্ব তুলে নেবে, কিন্তু কি হয়, আমরা জোর করে দায়িত্ব তুলে দিতে চেয়ে তাদেরকে কিছু বেশি কথা বলি এবং সেই বেশি কথাগুলো তারা কোনো দিন ভুলতে পারে না। কাজ তাদের শেখা হয়ে যায়, কিন্তু বেশি কথাগুলো কোনো দিনই তারা ভুলতে পারে না। যেমন আমি পারিনি, হয়তো বা আমার মতন অনেক বোনেরা আছে, তারা অনেক কথা মনে রাখছে। ঠিকই সেই শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে হয়, কিন্তু শ্বশুর শাশুড়ির দেওয়া কথাগুলো আমরা ভুলতে পারি না, তাদেরকে মানায় নিতে হয়। কিন্তু আমরা যা করে রাখছি সেগুলো এখনও আমাদেরকে শুনতে হয়। আমি যেরকম আজকে সিস রুটি বানাচ্ছি, উনি দেখতেছে যে আমি পারি কি পারি না। আমি তখন বলছি, কি দেখতেছেন যে আমি পারি কি না? হ্যাঁ, ইনশাল্লাহ খেয়ে দেখেন, সিস রুটি বানানো শিখে গিয়েছি। সারা জীবন কি অকম্মার ঢেকে থাকবো? আর সারা জীবন নিজের খাইতে ইচ্ছা করলে, নিজের ছেলেদের খাইতে ইচ্ছা করলে কি একে ওকে ডেকে বেড়াবে যে আসো আমার দুটা সিস রুটি বানিয়ে দাও বা আমাকে একটু পিঠা বানিয়ে দাও? আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং আমার মায়ের চেষ্টায় এবং আমার নিজের চেষ্টায় আমি সব কিছু এখন করতে পারি। আলহামদুলিল্লাহ সব কিছু করতে পারি, খুব ভালো লাগে যা আমি সব কিছু এখন করতে পারি। মাঝে মাঝে মনে হয় যে আমি একসময় কত বোকা ছিলাম, মানুষের কথাগুলো শুনছি, চেষ্টা করিনি কখনো, কিন্তু দেখলাম মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। মানুষের চেষ্টার বাইরে কিছু নেই। আমি এখন এত সুন্দর রুটি বানাতে পারি যে রুটি যেই খায় সেই বলে আলহামদুলিল্লাহ।